নমস্কার বন্ধুরা, আপনারা যারা এসএলএসটি দিতে চলেছেন এবং যাদের সাবজেক্ট বাংলা তাদের জন্য সাহিত্য সম্ভার থেকে কাজলা দিদি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং কবি পরিচিতি তুলে ধরলাম। যতীন্দ্রমোহন বাগচির বিখ্যাত একটি কবিতা কাজলা দিদি। এই কবিতাটিকে নিয়ে একটি গান রচিত হয়েছিল এবং গানটি রচনা করেন সুধীন দাশগুপ্ত এবং এতে কণ্ঠ দিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। খুব বিখ্যাত একটি গান এবং গানটি খুব মর্মস্পর্শী। কবিতার প্রশ্ন উত্তরে এবার আসা যাক। প্রথম প্রশ্ন, কাজলা দিদি কবিতাটির মূল কাব্যের নাম কি? অথবা দিতে পারে উৎসের নাম কি? অপশন দিয়ে দিল, তার মধ্যে সঠিক উত্তরটি আপনাদের বাছাই করতে হবে। তো সঠিক উত্তর যতীন্দ্রমোহন বাগচির কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ, যার প্রকাশকাল 1931 খ্রিস্টাব্দ। নেক্সট কোয়েশ্চেন, কাজলা দিদি কবিতায় মোট স্তবক সংখ্যা কত? সঠিক উত্তর 5। আর প্রতিটি স্তবকে কয়টি করে পংক্তি আছে? সঠিক উত্তর 5। এবং মোট কতগুলি পংক্তি আছে? 25টি। পরবর্তী, শোলক শব্দের অর্থ কি? সঠিক উত্তর কবিতা বা ছড়া। আচ্ছা, এখানে মোট পংক্তি সংখ্যা 25 হবে। 5 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট, কাজলা দিদি কবিতায় কাজলা দিদি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর 4 এবং দিদি শব্দটি ব্যবহার হয়েছে 12 বার। কাজলা দিদি কবিতার বিষয়বস্তু কি? সঠিক উত্তর দিদিকে হারিয়ে শিশু মনের শূন্যতাজনিত হাহাকার। নেক্সট, কাব্যরসের দিক থেকে কবিতাটি কোন রস সম্বলিত বলা যায়? সঠিক উত্তর করুণ রসের কবিতা। এরপর কবিতার ভেতরের লাইনগুলির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উত্তর দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবেন বন্ধুরা। আর একটি কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব, তা হলো ড্যাশের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। যখন একলা জেগে রই কথাটা থাকবে তখন কিন্তু হবে ফুলের গন্ধে ঘুম আসে না। আর যদি লাইনে থাকে তাই তো জেগে রই, তবে কিন্তু হবে নেবুর গন্ধে। কারণ এই দুটি গুলিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে, তাই প্রশ্নটি আমি উল্লেখ করে দিলাম। আর আপনাদের জন্য আমি বেশ কয়েকটি ভিডিও দিয়ে দিয়েছি। কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রায় সব দিয়ে দিয়েছি। আপনাদের জন্য আমি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 3টি গল্প কমপ্লিট করে দিয়েছি, চর্যাপদ থেকে প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দিয়েছি, আজ সাহিত্য সম্ভার থেকে দিলাম। যদিও হাতে সময় খুব কম, আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটা সম্ভব প্রশ্ন উত্তর দিয়ে দেবার। এই 7 দিন 8 দিন মানেও অনেকটাই সময় যদি আপনারা ঠিকঠাক করেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী। যদি মনে হয় যে ভিডিওটি উপকারী, অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকুন, আপনাদের সাফল্য প্রার্থনা করি।